আওয়ামী লীগের হাবভাব দেখলে তা বোঝা যায় যে হ্যাঁ, মুক্তিযুদ্ধ একক আওয়ামী লীগের কৃতিত্ব এটাই ধরা হয়। এবং এই মুক্তিযুদ্ধকে পুঁজি করে নানান অপকর্ম করতেও আমরা দেখেছি। এবং এই অপকর্মকারীরা একটু বড় বড় করেই চিৎকার করে, আওয়ামী ধর্মের অনুসারী তারা মনে করে, এবং জয় বাংলা জয় বঙ্গবন্ধু তাদের একক প্রপার্টি মনে করে, যেমনটা ধর্মের ধ্বজাধারীরা মনে করে। কিন্তু বিএনপির এই কান্নাকাটি কি আসলে যৌক্তিক? আমার তো মনে হয় না। যদি আওয়ামী লীগ মুক্তিযুদ্ধকে কুক্ষিগত করে রাগ রেখেও থাকে অতীতের দশকগুলোতে, তাহলে এখন তো বিএনপির হাতে সুবর্ণ সুযোগ। খুশি হব যদি বিএনপি যে অপরাধটা করেছে ধানমন্ডির ৩২ ভাঙার ক্ষেত্রে তাদের বড় ভূমিকা ছিল। ইশরাকের কথা আমরা ভুলে যাইনি, আরও অন্যান্য সব ফুটেজ কিন্তু আছে। তো তাদের উচিত হবে, যেহেতু তারা ক্ষমতায় গেছে, ধানমন্ডি ৩২ তাদের হাত দিয়েই নির্মাণ শুরু হোক, অপরাজনীতি বন্ধ হয়ে এখানে সুস্থ রাজনীতির চর্চা শুরু হোক। সুস্থ রাজনীতি বলতে কি? কাফফারা দেওয়া, অর্থাৎ যে ধ্বংস তারা করেছে সেই ধ্বংসের স্তূপ থেকে তারা আবার নির্মাণ করুক। ধানমন্ডি ৩২ অবশ্যই দাঁড়াবে, যে যতদিন বাংলাদেশ নামটি থাকবে ধানমন্ডি ৩২ সগর্বে দাঁড়াবে। এবং এই এই ভবন শুধু ভবন না, এটাকে যদি আপনি দৃশ্যমান নাও রাখেন, তারপরেও ধানমন্ডির ৩২ দাঁড়িয়ে থাকবে। বঙ্গবন্ধুর তর্জনী হেলানোর ক্ষমতা এই বাংলাদেশ যতদিন নাম আছে, এই ভূমি যতদিন আছে, ততদিন কারোর নেই। এটা এটা অসম্ভব, পারবে না। যে জিনিস পারবেন না সেই ব্যর্থ চেষ্টা করবেন কেন? হিমালয় আপনি যতই পিঠ দিয়ে ঠেলেন না কেন, নড়বে না। বঙ্গবন্ধু বাংলাদেশের জন্য হিমালয় সম বা তার ঊর্ধ্বে। ঘৃণা বন্ধ করি, যার যার প্রাপ্য তাকে দেই। জিয়াউর রহমানের মুক্তিযুদ্ধে যে যতটুকু ভূমিকা ছিল সেটার জন্য আওয়ামী লীগের লোকজন অস্বীকার না করে। এবং আওয়ামী লীগ, বিএনপি বা বাংলাদেশের সকল গণতান্ত্রিক রাজনৈতিক দলের উচিত হবে জামাত কি জিনিস এটা মনে রাখা।